2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল। আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সরকারের কাছে জনগণের জান, মাল, ইজ্জত, আবরু কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিডিআরের তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে 57 জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন। এরপরে আঘাতটা দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর উপর। আমাদের 2 জন সাবেক আমিরে জামাত জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ তাদের 11 জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ তখনও করেছি, এখনও প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। পাশাপাশি আমরা 1 জুলাই এবছরের আগেই 500-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছি। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল, যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। এই ক্ষতিটা অন্য কোনো দলের হয়নি। আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে স্বৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদেরও শাহাদাত কামনা করছি। আমাদের দলের বাইরেও যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য মহান দরবারে কল্যাণের দোয়া করছি। অসংখ্য আলিম ওলামা যাদের উপরে আঘাত দেওয়া হয়েছিল মূলত 13 সালে 5ই মে শাপলা চত্বরকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ সমাবেশে রাতের অন্ধকারে কিভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তার সাক্ষী এদেশের জনমানুষ এবং বিশ্ববাসী। কতজন মানুষকে সেদিন খুন করা হয়েছিল তার হদিস আজও পাওয়া যায়। কোথায় তাদেরকে নিয়ে গায়েব করা হয়েছে লাশগুলো, তাদের পরিবার তা জানতে পারেনি। এরপরে আবার 21 সালে একই তাণ্ডব অসংখ্য আলিম উলামা হেফাজতের নেতৃবৃন্দের উপরে চালানো হয়েছিল। হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে। কার্যত আমাদের বাড়িঘর জেলেই পরিণত হয়েছিল। জেলের ভিতরেও জেল, বাইরেও জেল, গোটা দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। অনেক বিবেকবান নিরীহ মানুষ এই তাণ্ডবের কারণে তখন দেশ ছেড়ে ভিন্ন দেশে তারা ঠিকানা খুঁজতে বাধ্য হয়েছিলেন। অনেক প্রতিভাবান সাংবাদিক তাদের বিবেকের জায়গা থেকে রিপোর্ট করার কারণে এই দেশে তারা নিরাপদ থাকতে পারেননি বলে অনেককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল।